বন্ধুরা তোমরা সাইডে দেখতে পাচ্ছ একটা দিদিভাই রয়েছে, তো দিদিভাইয়ের চ্যানেল দিয়েই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে একটা চ্যানেলে কিভাবে কাজ করতে হবে। এবং তোমরা সবাই ডেসক্রিপশান দিচ্ছ, সবাই থাম্বনেল দিচ্ছ, সবাই কন্টেন্ট দিচ্ছ, তো কেমন ধরনের কন্টেন্ট দিলে তোমাদের চ্যানেল গ্রো করবে বা কেমন ধরনের ডেসক্রিপশান দিতে হবে, ভিডিওতে কেমনভাবে টাইটেল দিতে হবে, তোমাদের চ্যানেলটা ঠিক আছে নাকি তোমরা সেটা চেক করাতে চাও। ঠিক আছে, অনেকেই লাইভে আসো কিন্তু সবার চ্যানেল সবসময় চেক করা সম্ভব হয় না। তো আজকে আমি তোমাদেরকে যেভাবে দেখিয়ে দেবো তো সেভাবে তোমরা নিজেরাই চেক করতে পারবে যে তোমাদের চ্যানেল সব কিছু ঠিক আছে নাকি, তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে কিনা, বা তোমাদের চ্যানেলটা পারফেক্ট আছে কিনা, তোমাদের চ্যানেলে অ্যাবাউট সেকশনটা ঠিক আছে কিনা, তোমাদের ডেসক্রিপশন লেখাটা সঠিক হচ্ছে কিনা, সমস্তটাই তোমরা কিন্তু জানতে পারবে। তো চলো আজকে দিদিভাইয়ের চ্যানেলটা তোমাদেরকে দেখিয়ে দিই। চ্যানেলের নাম হচ্ছে এই যে বুবাই মধু ব্লগ। তো দিদিভাই তুমি নিজে মুখে বলে দাও তোমার চ্যানেলের নাম কি? বুবাই মধু ব্লগ। হ্যাঁ, দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে বুবাই মধু ব্লগ। তো দিদিভাইয়ের দেখো সাবস্ক্রাইবার কত রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে 388টা এবং ভিডিও রয়েছে, দেখো ভিডিও রয়েছে 586টা। তাহলে দেখতে পাচ্ছ যে সাবস্ক্রাইবারের থেকে ভিডিও সংখ্যা অনেকটাই বেশি, কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু একদমই কম আসছে। 586টা ভিডিও হয়ে গেছে কিন্তু সেখানে সাবস্ক্রাইবার হয়েছে মাত্র 388টা সাবস্ক্রাইবার হয়েছে। ঠিক আছে, তো দেখো সবার ফার্স্টে আমি তোমাদের চ্যানেলটা আমি দেখিয়ে দিই। তো দেখো দিদিভাই লং ভিডিও আপলোড করছে এবং শর্টস ভিডিও আপলোড করছে। তো দিদিভাই তুমি দিনে কয়টা লং ভিডিও আপলোড করো বা দিনে কয়টা শর্টস ভিডিও আপলোড করো? আমি দিনে একটাই লং ভিডিও করি আর শর্ট ভিডিও 2-3টে করি। আর দিনে 2-3টা করে শর্টস ভিডিও আপলোড করো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো প্রত্যেক দিন কি তুমি লং ভিডিও আপলোড করো? না, ওটা তো করা হয় না। সেটাই আমি দিদিভাই চ্যানেলটা আমি যখনই চেক করেছি তো দেখলাম যে দিদিভাই কিন্তু প্রত্যেক দিন কিন্তু শর্টস ভিডিও লং ভিডিও আপলোড করে না। তো যেই দিন তুমি লং ভিডিও ধরো তুমি প্রত্যেক দিন লং ভিডিও আপলোড করো না, তো শর্টস ভিডিও কি ডেইলি আপলোড করো? হ্যাঁ, শর্ট ভিডিও আমি প্রত্যেক দিনই একটা হোক দুটো হোক করি। তো দেখো এই যে সবার ফার্স্টে আমি যেটা দেখলাম, দেখো দিদিভাইয়ের চ্যানেলে এই যে লং ভিডিও আপলোড করা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এই ভিডিওটার লেন্থ কতটুকু, 7 মিনিট, তারপরে 5 মিনিট, 3 মিনিট, কিন্তু এই 3 মিনিটটা কিন্তু একদমই ঠিক নেই। ঠিক আছে, লং ভিডিও এই যে 3 মিনিট লেন্থ এটা কিন্তু একদমই ঠিক নেই। 3 মিনিট 2 মিনিট এরকম লেন্থের ভিডিও কিন্তু দেওয়া যাবে না। যেমন দিদিভাইয়ের চ্যানেলে দেখো 2 মিনিট 25 সেকেন্ড, তারপরে এরকম যে 3 মিনিট, তার মাঝে মাঝে এরকম কিন্তু ছোট ছোট ভিডিও কিন্তু দেওয়া হচ্ছে, আবার বেশিরভাগ কিন্তু বড় ভিডিও রয়েছে। তো দেখতে পাচ্ছি যে 9 মিনিট 33 সেকেন্ড, তারপরে 7 মিনিট 25 সেকেন্ড এরকম ভিডিও আপলোড করলে কিন্তু তোমাদেরই ভালো হবে। কী কারণে ভালো হবে সেটা আমি বলছি। সেটা হচ্ছে তুমি যখন একটা লং ভিডিও আপলোড করবে, 9 মিনিট 33 সেকেন্ডের যখন একটা ভিডিও আপলোড করবে, বা 9 মিনিট 10 মিনিট 11 মিনিট 12 মিনিটের একটা ভিডিও যখন তুমি আপলোড করবে, তো সেই ভিডিওতে তুমি অডিয়েন্স রিটেনশনটা ভালো পাবে, মানে অ্যাভারেজ টাইমটা তুমি ভালো পাবে। তো যখনই ইউটিউব দেখবে যে এই ভিডিওতে অ্যাভারেজ অডিয়েন্স রিটেনশনটা ভালো রয়েছে, তখন কিন্তু ইউটিউব ভাববে যে এই ভিডিওতে মানুষ দেখছে, ভিডিওটা মানুষ পছন্দ করছে, তখন কিন্তু ভিডিওটা আরও অনেক দূর পৌঁছে যাবে। এছাড়াও আরেকটা কারণ সেটা হচ্ছে তোমাদের চ্যানেলের ওয়াচ টাইমটা বাড়বে। বুঝতে পেরেছো, ওয়াচ টাইমটা কিন্তু দ্রুত কমপ্লিট হবে। 4000 ঘন্টা যে ওয়াচ টাইম লাগবে সেটা তাড়াতাড়ি কমপ্লিট হবে। তো দেখো তোমার যদি একটা 9 মিনিটের ভিডিও হয় সেখান থেকে তুমি 2 মিনিট 2.5 মিনিট একটা অ্যাভারেজ টাইম তুমি পেয়ে যাচ্ছ। কিন্তু তুমি যদি একটা 2 মিনিটের ভিডিও দাও, তো 2 মিনিটের ভিডিও দিলে তুমি সেখান থেকে হয়তো 10 সেকেন্ড বা 15 সেকেন্ড এইরকমই পাবে অ্যাভারেজ টাইমটা। তো সেখানে তোমার ওয়াচ টাইমটা অনেক লেটে কমপ্লিট হবে, ওয়াচ টাইমটা কমপ্লিট হবেই না। আর এই যে যদি এরকম লেন্থের ভিডিও দাও তাহলে কিন্তু খুব সহজে ওয়াচ টাইম কমপ্লিট করে তোমাদের চ্যানেলটাকে তোমরা মনিটাইজ করে নিতে পারবে। দেখো 1000 সাবস্ক্রাইবার তো খুব সহজেই সবারই কমপ্লিট হয়ে যায়, অনেকেরই অনেক তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু খুব সহজে কমপ্লিট হয় না। এবার দেখো এবার মেন হচ্ছে এই যে তোমার যে থাম্বনেলগুলো, এক একটা থাম্বনেলে তুমি যেমন এই যে এই থাম্বনেলটা তোমরা দেখো অনেকগুলো কিন্তু ছবি অ্যাড করা রয়েছে। তো এইগুলো কিন্তু আগে চলতো, এখনকার দিনে কিন্তু এরকম থাম্বনেলগুলো চলে না। ঠিক আছে, এটা কিন্তু একটা পুরনো ওল্ড মডেলের থাম্বনেল হয়ে গেছে। এখন রিসেন্টলি কেমন ধরনের যারা ব্লগার রয়েছে, বড় বড় ব্লগার রয়েছে, তারা কেমন ধরনের থাম্বনেল দেয় সেটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, তারা কেমন ধরনের থাম্বনেল দিচ্ছে সেভাবে তোমাকে থাম্বনেল তৈরি করতে হবে। এই যে এক একটা ভিডিওতে 6-7 খানা করে, এক একটা থাম্বনেলে 6-7 খানা করে ফটো অ্যাড করছো, এরকম থাম্বনেল কিন্তু এখন কেউ পছন্দ করে না। ঠিক আছে, তারপরে জাস্ট এবার আমি দেখব টাইটেল। ঠিক আছে, টাইটেলটা আমি দেখব। দেখো এই ভিডিওটা আমি ওপেন করছি, ভিডিওটা ওপেন করার পর এবার এখানে দেখছি এই যে টাইটেলটা ঠিক আছে। বরের সাথে অনেকদিন পর ঘুরতে গেলাম, মেয়ের কি আনন্দ, ঠিক আছে, টাইটেল লেখা ঠিক হয়েছে। তারপরে এবার দেখবো আমি ডেসক্রিপশানটা। ঠিক আছে, তো ডেসক্রিপশান বক্সে আমি যাচ্ছি,
এখানে মোড়ে আমি ক্লিক করছি। এই যে ডেসক্রিপশান বক্সে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে ডেসক্রিপশান বক্সে এই যে রুটিনস ফর কিডস, ডেইলি রুটিনস ভিলেজ, তারপরে রয়েছে মাই ডেইলি রুটিন ব্লগ, মানে যে কটা কিওয়ার্ড দিয়েছে কিওয়ার্ডগুলো ঠিক রয়েছে, কিন্তু এখানে একটা জিনিস প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে যে কমা কমা দেওয়া হচ্ছে প্রত্যেকটাতে, ডেসক্রিপশানে কমা কমা ইউজ করা হচ্ছে। এই কমাগুলো যাতে না থাকে, বুঝতে পেরেছো? কমা যদি দাও তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু স্ট্রাইক চলে আসবে চ্যানেলে, ঠিক আছে? ডেসক্রিপশানের জন্য কিন্তু চ্যানেলে স্ট্রাইক পড়ে, তো কমা কিন্তু চলবে না ডেসক্রিপশানে। তুমি কমা বাদ দিয়ে এমনি যেভাবে লিখছো সেভাবেই লিখবে, শুধু কমাটা বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? তারপরে দেখো আমি আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই একটা ভিডিও, এই ভিডিওটা আমি ওপেন করছি, দেখি এই ভিডিওতে ডেসক্রিপশান ক্লিক করছে, মোর সেকশানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এটাতেও কিন্তু সেম করেছে। তোমার যদি প্রত্যেকটা ভিডিও এরকম হয় কিন্তু যখন তখন স্ট্রাইক চলে আসবে। তো প্রত্যেকটা ভিডিওতে যদি এরকম দিতে থাকো তাহলে মানে 3টে ভিডিওতে যদি 3বার স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু তোমার চ্যানেলটাই পুরো উড়ে যাবে, চ্যানেলটাই কিন্তু ডিলিট হয়ে যাবে, বুঝতে পারছো? তো এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, তোমাদেরকেও খেয়াল রাখতে হবে যে ডেসক্রিপশান বক্সে কমা কমা দেওয়া কিন্তু যাবে না, ওকে? তারপরে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা তোমরা অনেকেই করো না, সেটা হচ্ছে এই ডেসক্রিপশান বক্সটা, ওকে? ডেসক্রিপশান বক্স, এখানে মোর সেকশন আমি ক্লিক করছি। দেখো ডেসক্রিপশান বক্সটা দিদিভাই কিন্তু খুব সুন্দর করে লিখেছে, যেটা তোমরা অনেকেই পারো না লিখতে। তো যাদের ব্লগ চ্যানেল রয়েছে তোমরা এই ভিডিওটা দেখো, আর এই যে ডেসক্রিপশানটা তোমরা ভালো করে দেখে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো এখান থেকে তোমরা দেখে দেখে তোমাদের মতো করে তোমরা লিখতে পারবে। যেমন দিদিভাই কি লিখেছে দেখো, হ্যালো বন্ধুরা, আমি মধু, আমি একজন সাধারণ গৃহবধূ। এটা আমার ডেইলি ব্লগ চ্যানেল। খুব পরিশ্রমের জীবন আমাদের। আমি সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় পারবে আমাকে এগিয়ে নিয়ে যেতে। আমার ভিডিও দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাও। দেখতে পাচ্ছ কত সুন্দর করে লিখেছে, ঠিক আছে? এটা কিন্তু অতি অবশ্যই তোমাদের ডেসক্রিপশান এগুলো লিখতে হবে। অনেকেই কী করো, হ্যালো ফ্রেন্ডস সাপোর্ট মি, হ্যালো ফ্রেন্ডস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এরকম জাস্ট ছোট্ট করে লিখে দাও। তো এরকম ছোট্ট করে লিখলে কিন্তু হবে না। অ্যাবাউট সেকশনটা এভাবে সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? অ্যাবাউট সেকশনে যদি কিছু না লেখো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না, ঠিক আছে? এই সামান্য একটা ভুলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না। তারপরে দেখো এখানে দিদিভাই কি করেছে, ইন্সপায়ার্ড বাই দেম। তো এখানে বাই দেমের দেমটা কিন্তু স্পেলিং ভুল হয়েছে, এমের জায়গায় এন হয়ে গেছে এখানে। এই যে ইন্সপায়ার্ড বাই দেম, এই যে ডেসক্রিপশানে এই লেখাটা, এটা কি তুমি আমার ভিডিও দেখে লিখেছো? আচ্ছা, হ্যাঁ, আমি এরকম দেখিয়েছিলাম যে ইন্সপায়ার্ড বাই দেম লিখে তুমি যাদের ভিডিও ফলো করো তোমার ক্যাটাগরি বড় বড় চ্যানেলের নামগুলো হ্যাশট্যাগ দিয়ে এভাবে লিখতে, যেমন হ্যাশট্যাগ কার্তিক পিয়ালি, হ্যাশট্যাগ কণিকা ডট, তারপরে হ্যাশট্যাগ তরিস ব্লগ, হ্যাশট্যাগ মাই ব্লগ মাই টিপস। তো এইগুলো তুমি দিয়েছো তাই তো আমার ভিডিও দেখে? হ্যাঁ, একদম ঠিক করেছো। হ্যাঁ বলছি ওগুলো কি ডিলিট করে দেবো, ওগুলো রাখবো না? না না, ঠিক আছে, রাখতে হবে। তুমি একদম ঠিক করেছো। এটা করলে কি হবে, এটা করলে ইউটিউব জানবে যে এরা তো বড় বড় ক্রিয়েটার, তো এদেরকে কিন্তু ইউটিউব ভালোভাবেই চেনে। এবার তখন ভাববে যে হ্যাঁ তুমি তাদের ক্যাটাগরিরই ভিডিও করছো, তো তাদের অডিয়েন্সের কাছে তোমার ভিডিওগুলো পৌঁছাবে, বুঝতে পেরেছো? ইন্সপায়ার্ড বাই দেম এটা লিখে তোমাদের বড় বড় চ্যানেলগুলো দিতে হবে, তোমাদের ক্যাটাগরির বড় বড় চ্যানেলের নামগুলো তোমাকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে? যেমন আমিও করেছি, আমার ভিডিও ডেসক্রিপশান বক্সটা দেখো, আমার চ্যানেলের ডেসক্রিপশান বক্সটা দেখো, সেখানেও কিন্তু এটা করেছি। তারপরে দেখো দিদিভাই এখানে লিঙ্কস দিয়েছে, এখানে এই যে ফেসবুক লিঙ্ক দিয়েছে, ইনস্টাগ্রাম লিঙ্কস দিয়েছে, ঠিক আছে? এখান থেকেও তোমরা অডিয়েন্স পেয়ে যাবে। তাহলে ইউটিউব চ্যানেলে যত অডিয়েন্স রয়েছে, তো তুমি তোমার এই লিঙ্কসে যখনই যাবে, ডেসক্রিপশানে যখনই যাবে, যখন দেখতে পাবে যে ফেসবুক লিঙ্ক রয়েছে, ইনস্টাগ্রাম লিঙ্ক রয়েছে, তখন কিন্তু তোমার ফেসবুকে ইনস্টাগ্রামেও কিন্তু অডিয়েন্স বেড়ে যাবে, বুঝতে পেরেছো? তো এইভাবে কাজ করতে হবে। এবার দিদিভাই বলো, তোমার কি আর কিছু জিজ্ঞাসা আছে, কিছু জানার আছে? হ্যাঁ, ভিডিওতে ভিউজ হচ্ছে না। তোমার ভিডিও আমি যা দেখলাম, ভিডিও কোয়ালিটি কিন্তু অনেকটাই খারাপ রয়েছে। যেমন এই ভিডিওটা আমি ওপেন করছি, দেখো ভিডিওটা ওপেন করার পর এবার এখানে দেখো, এই যে তুমি যেভাবে হাতে নিয়ে নিয়ে যখন ক্যামেরাটা করছো তখন কিন্তু ক্যামেরাটা অনেক শেক করছে, অনেক নড়ছে ক্যামেরাটা, এরকম নড়লে কিন্তু হবে না। তারপর যখন স্ট্যান্ডে রেখে করো তখন ঠিক আছে। তারপরে এখানে দেখি, তারপরে ঘরের মধ্যে যখন তুমি রান্না বান্না এগুলো দেখাচ্ছ তখন কিন্তু ক্যামেরা কোয়ালিটি আরও সুন্দর করতে হবে, মানে আলোটা আরও বেশি পড়তে হবে। আলো কি জ্বালাও যখন ভিডিও করো? আলো জ্বালাতে হবে।
ফোনের আলোতেই যায়। হ্যাঁ, আলো জ্বালাতে হবে। এখন আমি জানো এই যে ভিডিও করছি আমার কয়টা লাইট জ্বলছে, অনেকগুলো লাইট জ্বলছে, তাহলে ক্যামেরা কোয়ালিটি আরও সুন্দর লাগবে আর ভিডিওগুলো দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তোমার কোয়ালিটি আরও ইমপ্রুভ করতে হবে। তারপরে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে দিদিভাই যে শর্টস ভিডিও আপলোড করে, তো আমি এখান থেকে একটা শর্টস ওপেন করি। এই শর্টসটা আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখো এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই যে ইনস্টাগ্রাম লোগো রয়েছে, ঠিক আছে, দুষ্টু সোনাই। তো এই যে তুমি ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে সেই ভিডিওটাকে তুমি কী করছো, ইউটিউবে আপলোড করছো, তো এক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজে প্রবলেম হবে। বুঝতে পেরেছো? ইনস্টাগ্রামে ভিডিও করা সেই ভিডিও তুমি এখানে আপলোড করতে পারবে না। তোমার ইউটিউবের ভিডিও ইউটিউব থেকেই আপলোড দিতে হবে, ইউটিউব থেকেই তৈরি করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা বলছি দিদি, শুধু কি লং ভিডিও ছাড়বো না শর্ট ভিডিও ছাড়লে হবে? তুমি তোমার এই চ্যানেলটা তুমি কিসের করতে চাইছো, লং এর চ্যানেল করতে চাইছো কি শর্টসের চ্যানেল করতে চাইছো? আমি মনে করি লংই ঠিক আছে। হ্যাঁ, লং, তুমি যদি লং ভিডিও মানে করবে বলো, তাহলে তোমাকে, তুমি যেমন বলছো আমি প্রত্যেকদিন লং ভিডিও দিতে পারি না, তাহলে তুমি প্রত্যেকদিন যখন লং ভিডিও দিতে পারছো না, তুমি প্রত্যেকদিন 2-3খানা করে শর্টস দিচ্ছ, তো তাহলে কিন্তু তোমার চ্যানেলে শর্টসের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, তাহলে তোমার চ্যানেলটা কিন্তু শর্টস ভিডিওর হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তুমি যদি চাও যে তুমি লং ভিডিওর জন্য চ্যানেল করবে, তাহলে তোমাকে লং ভিডিওটা বেশি রাখতে হবে, শর্টসটা কম রাখতে হবে। বুঝতে পেরেছো? যে শর্টস ভিডিও আপলোডই করা যাবে না চ্যানেলে এমনটা কিন্তু নয়। ঠিক আছে, প্রত্যেকদিন ধরো তুমি লং ভিডিও আপলোড করছো আর একটা করে শর্টসও আপলোড করছো, কোনো প্রবলেম নেই। কিন্তু দেখা যাচ্ছে যে তোমার চ্যানেলে লং ভিডিও রয়েছে 10টা আর শর্টস ভিডিও রয়েছে 30টা, তাহলে কিন্তু সেটা শর্টসেরই চ্যানেল হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে লং ভিডিওতে সেরকম ভিউজ পাবে না। বুঝতে পেরেছো? আর কিছু জানার আছে বলো? না বলছি কাল থেকে তাহলে শুধু লং ভিডিও আর শর্ট ভিডিও একটা করে ছাড়লেই হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা লং ছাড়ো, একটা শর্টস ছাড়ো। আর থাম্বনেলগুলো একটু ইমপ্রুভ করো। ঠিক আছে, আমার চ্যানেলে দেখো ব্লগ থাম্বনেল কিভাবে বানাবে একটা রয়েছে, সেরকম প্যাটার্নে থাম্বনেল বানানোর চেষ্টা করে। যে তুমি এখন বর্ডার দিয়ে যেমন থাম্বনেলগুলো করছো না, চৌকো বক্স করে, তো ওরকম ওগুলো আগে চলতো, এখনকার দিনে কিন্তু ওগুলো কমই চলে। এখন ট্রেন্ডিংয়ে যে থাম্বনেলগুলো চলছে এখন ওরকম ধরনের করার চেষ্টা করো। ঠিক আছে। আর এছাড়া, হ্যাঁ, আর এছাড়া তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। ঠিক আছে। আর তুমি দর্শকদের, ক্যামেরা কোয়ালিটিটাই তো খারাপ রয়েছে, ক্যামেরা কোয়ালিটিটাই খারাপ রয়েছে, ওটা ইমপ্রুভ করতে হবে। বললাম না, ঘরে যখন ভিডিও করবে তখন একটু লাইট সেটআপটা একটু বাড়াতে হবে। আচ্ছা। আর তুমি দর্শকদের যদি কিছু বলতে চাও বলো, তোমার চ্যানেল সবাই দেখতে পাচ্ছে। দর্শকদেরকে একটাই কথা বলবো, সবাই পাশে থাকবে, আর তোমাদের ভালোবাসা ছাড়া এগোতে পারবো না। যতটুকুই পারি ততটুকুই আমি শেয়ার করি আমার বাচ্চাকে নিয়ে। আমার একটা মেয়েও আছে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এটাই তো। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ তোমরা দিদিভাইয়ের চ্যানেলটি, তো সবাই সবাইকে সাপোর্ট করো, তবেই কিন্তু এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, তো দিদিভাইয়ের পাশে থেকো তোমরা, এটাই বলার। আর তোমরা যারা আমাদের সাথে দেখা করতে চাও, যে কোনো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আসতে চাও, তোমরা আসতে পারো। মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।